লোকসভায় হিন্দুত্ব ইস্যুতে রাহুল গান্ধীর পাশেই দাঁড়ালেন শঙ্করাচার্য। বললেন, রাহুলের বক্তব্যে হিন্দু ধর্মের প্রতি কোনো অশ্রদ্ধা নেই। অসম্পূর্ণ অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। এবার তিনি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দুত্ব নিয়ে মন্তব্যে সমর্থন জানালেন। যদিও রাহুলের বিরুদ্ধে সংসদে হিন্দু বিদ্বেষী মন্তব্য করার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। শঙ্করাচার্য বলেছেন, লোকসভায় রাহুল যে বক্তৃতা দিয়েছেন তাতে হিন্দু ধর্মের প্রতি কোনো অশ্রদ্ধা নেই, বরং রাহুল যা বলেছেন তা সম্পূর্ণ সঠিক। তিনি আরও বলেন, ধর্মের অর্থ আসলে ধারণ করা, সেখানে ঘৃণার জায়গা নেই। স্রেফ হিন্দু নয়, যে কোনো ধর্মের ক্ষেত্রেই এ কথা সত্যি। উল্লেখ্য, হিন্দু ধর্মের যে কোনো বিষয়ে শঙ্করাচার্যদের মন্তব্য সর্বাধিক প্রাধান্য পায়। লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রথম ভাষণে কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করতে গিয়ে রাহুল বলেন, হিন্দুরা কখনোই হিংসা ছড়ায় না। ধর্মের নামে গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে বিজেপি। তার এই মন্তব্যে লোকসভায় সমালোচনার ঝড় তোলে বিজেপি। রাহুলের ভাষণের মাঝেই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়ে বিরোধিতা করেন। তিনি বলেন, গোটা হিন্দু সমাজকে উদ্দেশ্য করে যে মন্তব্য করা হচ্ছে তা অত্যন্ত গুরুতর। বিজেপি সমর্থকদের অভিযোগ ছিল, হিন্দু বিদ্বেষী মন্তব্য ছড়াচ্ছেন কংগ্রেস সাংসদ। তবে কংগ্রেস নেতার মন্তব্যে হিন্দু ধর্মের কোনো অবমাননা নেই বলেই স্পষ্টভাবে জানিয়ে দিলেন শঙ্করাচার্য। বরং রাহুলের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেই তার দাবি। শঙ্করাচার্যের অভিযোগ, রাহুলের বক্তব্যের নামে অসত্য প্রচার করা হচ্ছে। এদিকে একটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মহারাষ্ট্রের একটি মন্দিরকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার ডোরম্যাট হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।